এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসুতপা বসু। তোমরা জানো যে বেসিক টু অ্যাডভান্স মেকআপ আর্টিস্ট কোর্স শুরু হয়ে গেছে এই চ্যানেলে। আজকে হচ্ছে সেকেন্ড ডে ক্লাস। এই সেকেন্ড ডে ক্লাসে আমরা জেনে নেব আগে আমরা কি কি শিখেছিলাম সেটার একটা ফ্ল্যাশব্যাক। আগে আমরা শিখেছিলাম কত ধরনের আইস আছে। শেপ অফ আইস। শেপ অফ আইসে আমি বলেছিলাম যে 4 ধরনের মোটামুটি আইস আছে। যে 4 ধরনের আইস আছে সেগুলো ছিল আমন্ড, টুপি, রাউন্ড আর হচ্ছে হুডেড। এই 4 ধরনের ছিল। আর একটা ছিল এশিয়ান আইস। এই ছিল আমার আগের দিনের ক্লাস। আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে পার্ট অফ আইস, অর্থাৎ আছে এবং কিভাবে আমরা সেগুলোকে মেকআপ করব আইশ্যাডো করার সময়, সেই পার্ট অফ আইস আমি আজকে শেখাবো। মানে আইসের কত ধরনের পার্ট আছে, এক একটা পার্টে কিন্তু এক এক ধরনের মেকআপ করতে হয়। আর সেই পার্টের মেকআপ অন্য কিছু হয়ে গেলে কিন্তু সেগুলো দেখতে ভালো লাগে না। তো চলো দেখে নেওয়া যাক। তার জন্য আমি প্রথমেই একটা আইসের ছবি আঁকবো। এর জন্য আমি একটা প্রথমেই ছবি এঁকে নিয়েছি, যেটাতে থাকছে আইব্রোজ অ্যান্ড আইস, আর এটা হচ্ছে ক্রিজ লাইন। তো এখানটা দেখো আমি আইব্রোজটাকে একদম ওপরের দিকে তুলে নিয়েছি। এখানে কিন্তু 3খানা পার্ট আছে। আমরা যখন আই মেকআপ করব এখানে 3টে পার্টে ভাগ করব। প্রথম পার্টটা হচ্ছে ব্রো বোন। এইখান থেকে ব্রোয়ের ঠিক নিচে পর্যন্ত এটা হচ্ছে ব্রো বোন। ব্রো বোন আমরা কাকে বলবো? আইব্রোজের তলায় ঠিক এই জায়গাতে একটা হাড় দেখা যায়। বোন শব্দের অর্থ হচ্ছে হাড়। ব্রোয়ের তলায় যে হাড়টা দেখা যায় সেটাকে আমরা বলবো ব্রো বোন। নাম্বার 2 হচ্ছে ক্রিজ। এই যে এই ফোল্ডটা আছে এইটাকে আমরা বলি ক্রিজ বা ক্রিজ লাইন। এই ফোল্ডটার নাম হচ্ছে ক্রিজ লাইন। এইটা হচ্ছে আউটার কর্নার অফ আইস। আউটার কর্নার ঠিক সেরকমই এর বিপরীতে হবে ইনার কর্নার। তোমাদের যদি কোনো বোঝার অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে, আমি নোটস তৈরি করে দেব। যে একটা সাদা মতো নিয়ে দেখা যায় এটাকে আমরা বলবো ওয়াটার লাইন। চোখের পাতার পরেই একটা সাদা জায়গা যেখানে আমরা কাজল পরি, সেই জায়গাটা হচ্ছে ওয়াটার লাইন। ওয়াটার লাইন যেখানটা এখানে ওপরে এসে শুরু হচ্ছে এইটা হচ্ছে টিয়ার ডাক। টিয়ার ডাক। টিয়ার ডাক্টের কাছে একটা মেকআপ হয়, সেটাও আমি দেখিয়ে দেবো। এই অংশগুলো না শিখলে কিন্তু তোমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালের সময় বুঝতে পারবে না যে কোথায় কি কালার দিতে হবে। চোখের ঠিক মাঝখানের অংশটা হলো লিড স্পেস। চোখের ঠিক মাঝখানের অংশটা হলো লিড স্পেস। এইটা হলো আপার ল্যাশ লাইন। আপার ল্যাশ লাইন ঠিক তেমনি এই তলার যে ল্যাশটা আছে হচ্ছে লোয়ার ল্যাশ লাইন। লোয়ার ল্যাশ লাইনে আমরা অনেক সময় কাজল পরাই। কাজল পরাবার পর কিন্তু লোয়ার ল্যাশ লাইনে আমরা সেটাকে ব্লেন্ডিং করে দিই আইশ্যাডো দিয়ে। তোমরা দেখবে লোয়ার ল্যাশ লাইনে সেটা ব্লেন্ডিং থাকে। আর মাস্কারা হচ্ছে তোমাদের আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশে পরা হয়। এই মোটামুটি হয়েছে। আর বাকি 3টে আইসকে আই শ্যাডো করার সময় আইসকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা লিড, একটা ইনার কর্নার, একটা
আউটার কর্নার। আই শ্যাডো করার সময় এই 3টে ভাগে ভাগ করবে, আর আই শ্যাডো করার সময় এই দিকেও 3টে ভাগে ভাগ করবে। কি হচ্ছে, ব্রা বোন, ক্রিজ লাইন এবং আপার ল্যাশ লাইন। এইরকমভাবে আইসকে আমরা ভাগ করছি, আইসের কটা পার্ট এবং কিভাবে আইশ্যাডো আমরা করব তার প্রস্তুতি নিচ্ছি। সো আরেকবার বলে দিচ্ছি যে টিয়ার ডার্ক যেখানটায় দুটো আইসের পাতা এসে মিশেছে, লোয়ার ল্যাশ লাইন এবং আপার ল্যাশ লাইন, ক্রিজ এরিয়া, এই যে এই ফোল্ডটা ক্রিজ এরিয়া, আউটার কর্নার, ইনার কর্নার, আপার ল্যাশ লাইন, লিড স্পেসটা এতখানি। লিড স্পেসটাই কিন্তু তোমরা পরে যখন আই মেকআপ শিখবে, লিড স্পেসটাই কিন্তু অনেক ধরনের কাজ করা যায়। সেই অনেক ধরনের কাজ কি করব, কিভাবে করব, সেগুলো প্র্যাকটিক্যাল শেখানো হবে। তোমরা এইটা নোট করে নিতে পারো, আইসের যে ছবিটা দেখছো, আইসের কত রকম ভাগ, এটা আমাদের করার সময়, আই মেকআপ করার সময় অবশ্যই লাগবে। এটার ধারণা না থাকলে আই মেকআপ কিন্তু। স্মল আইসে লাইট কালারের আইশ্যাডো দেব। আমন্ড আইসে যে কোনো ধরনের আইশ্যাডো আমরা দিতে পারি, অর্থাৎ লাইট অথবা ডিপ। হুডেড আইসে লাইট এবং ডিপের সংমিশ্রণ দেব। আউটার কর্নারে ডিপ দেব, এদিকটা লাইট দেব। এশিয়ানে আমরা দেব লাইট, এই জায়গাটা দেব একটু ডিপ। আর ড্রুপিতে আমরা দেব সম্পূর্ণভাবে লাইট। কারণ এখানে আমার আজকের ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, এবং তোমরা এই নোটসগুলো পেতে চাইলে নিচে দেওয়া নাম্বারে আমাকে কল করো, এবং এই ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক দিও।